আর দীর্ঘ প্রায় 2 সপ্তাহ পরে আবারও আমরা তাফসীর মাহফিলে একত্রিত হয়েছি। আর শুরুতে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এখানে একসাথে হওয়াকে কবুল করেন। এই কোরআনের তাফসীর থেকে আমরা যেন পাথেয় গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। আর কোরআনের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاضرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। যথারীতি দুরূদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সামনে সূরা আশ-শুআরার 52 নম্বর আয়াত থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতগুলোর আলোকে কিছু তার অর্থ সহ কিছু তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আশ-শুআরার শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হলো এমন একটা সূরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর কথা সরাসরি উল্লেখ করেছেন এবং তার সাথে তার সম্প্রদায়ের কথা বলা হয়েছে। প্রায় 7জন নবীর কথা ধারাবাহিকভাবে আছে, সাথে সাথে তার কওমের কথাও আছে। তার কওম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং নবীদের বিরোধিতা কিভাবে করেছিল এর উল্লেখ আল্লাহ তাআলা এখানে এই সূরাগুলোতে করেছেন। তো শুরুতে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছিলাম, তাই না? তার ঘটনা শুনছিলাম। গত যে তাফসীর, এখানে মূসা আলাইহিস সালাম এবং জাদুকরদের মাঝে যে প্রতিযোগিতা হয়েছিল জাদু নিয়ে, এটা আমরা শুনেছি যে এক পর্যায়ে জাদুকররা পরাজিত হয়েছেন। তারা পরাজয় বরণ করে বুঝতে পেরেছেন যে আসলে মূসা আলাইহিস সালাম যে কথা বা বাণী প্রচার করছেন এটা আল্লাহ তাআলারই কথা। তিনি সত্য নবী, তিনি যা নিয়ে এসেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এনেছেন। এই জন্য তারা সঙ্গে সঙ্গে মূসার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর এই কারণেই ফেরাউন এই জাদুকরদের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল। এই ঘটনাগুলো আমরা গত আলোচনায় বা তাফসীরে আমরা শুনেছি। আজকে আমরা একটি পরের মুহূর্তগুলো কি হলো, কি ঘটলো, মূসা আলাইহিস সালাম কি করলেন, তার কওম বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি কোথায় গেলেন, এই বিষয়গুলো এখানে আলোকপাত করা হচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে গত আলোচনার সর্বশেষ যে আয়াত যেটা ছিল, যেমন
জাদুকরেরা ইসলাম কবুল করার পরে তারা বলেছিলেন, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন, যে আমরা আশা রাখি যে আমাদের রব, যার উপর আমরা ঈমান এনেছি, তিনি আমাদের ছোটখাটো গুনাহ খাতাগুলোকে, ছোট বড় সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আর আমরা হচ্ছি ওয়া আন কুন্না আউওয়ালাল মুমিনিন, আমরা হচ্ছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী প্রথম মুমিন। তো তারা প্রথম মুমিন হিসেবে বললেন কেন? তখন মুসা আলাইহিস সালাম ছিলেন, তার কওম ছিল, আর অনেকেই ছিল। তো এই কথার অর্থ কি? এর কথার অর্থ হলো এই যে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা, তারা ছিলেন বনী ইসরাইলের। আর জাদুকর যারা ছিল, যারা ইসলাম কবুল করেছেন, তারা ছিলেন কিপ্তি, অর্থাৎ অরিজিন ফেরাউনের বংশধর। তো এই কথার অর্থ হলো এই যে ফেরাউনের স্বগোত্রীয় লোকজন থেকে সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এই জাদুকরেরা। সুতরাং এই কথার মাঝে আর কোনো তারুজ বা সংঘর্ষ আর নাই, আমরা বুঝতে পারলাম। তো তারা ছিলেন অরিজিন মিশরি, কিপ্তি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। পরবর্তী সময়ে অন্যরাও ঈমান এনেছে, কিন্তু তারা শুরুটা করেছিল। এরপরে আল্লাহ তাআলা 52 নম্বর আয়াত থেকে যেটা বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ওয়া আওহাইনা, আমি ওয়াহি করলাম, ইলা মূসা, মূসার প্রতি, বা নির্দেশনা প্রেরণ করলাম মূসার প্রতি, আন আসরি বিইবাদি, সে যেন আমার বান্দা, ইবাদি মানে আমার বান্দাগুলোকে, আসরি রাতে ভ্রমণ করায়, ইন্নাকুম মুত্তাবাউন অর্থাৎ মুসা যেন আমার বান্দা অর্থাৎ বনী ইসরাইলদেরকে নিয়ে এই জনপদ থেকে রাতের আধারে সে অন্য জায়গায় চলে যায়, এই মর্মে আমি মুসাকে কি করলাম? ওয়াহি করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমরা এই জায়গা থেকে, এই জমিন ছেড়ে, এই ভূখণ্ড ছেড়ে চলে যাও, কেননা তোমাদের অনুসরণ করবে ফেরাউন এবং তার দলবল। তো আসরি শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা ভ্রমণ করা, রাতের বেলা ভ্রমণ করা, এটাকে ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বনী ইসরাইলের প্রথম আয়াত সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন, মহাময়, দয়াময়, মহামহিয়ান, গরিয়ান সেই সত্তা, পরাক্রমশালী সেই সত্তা, যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা বায়তুল হারাম থেকে, বায়তুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছিলেন। অর্থাৎ মেরাজে যাওয়ার আগে আল্লাহ রাসূলের রাত্রিকালীন যে সফর ছিল, এটাকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাতের বেলা ভ্রমণ করা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুসা, তুমি আমার বান্দাগুলোকে নিয়ে অর্থাৎ বনী ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলায় তুমি বেরিয়ে পড়ো। فأرسل فرعون في المدائن حاشرين। এরপরে ফেরাউন যখন জানলো যে বনী ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে মানে চলে যাচ্ছেন, দলবল সহ চলে যাচ্ছেন, তখন ফারসালা ফিরআউন প্রেরণ করলো ফিল মাদাইনি হাশিরিন। মাদাইন মানে হলো মদিনাতের বহু বচন, মদিনাগুলো অর্থাৎ বিভিন্ন শহরের বহু বচন। বিভিন্ন শহরে ফেরাউন আপনার খবর প্রেরণ করলো এবং সেখান থেকে লোকবল, জনবল সংগ্রহ করার জন্য খবর প্রেরণ করলো যে যে শহরে আছো তোমরা কোথায় চলে আসো? ফেরাউনের বাহিনীতে চলে আসো, ফেরাউনের সাথে যুক্ত হওয়ার জন্য। ইন্না হাউলাঈ লাশিরযিমাতুন কালিলুন, নিশ্চয়ই হাউলাই, তারা, কারা? তারা বলতে কারা? না, বনী ইসরাইলীরা, লাশিরযিমাতুন একটা গ্রুপ, কালিলুন মানে ছোট্ট, মানে তারা সংখ্যায় খুবই নগণ্য বা ছোট্ট একটা গ্রুপ, যারা রাতের আধারেই এ দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই খবরটা ফেরাউন পুরো দেশের বিভিন্ন ছোট বড় শহরগুলোতে প্রেরণ করলো এবং সেখান থেকে জনবল, লোকবল বা সেনাবাহিনী, যোদ্ধা যারা ছিল তাদেরকে সংগ্রহ করার জন্য খবর প্রেরণ করলো।
ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, এরপরে আবার বলছে যে নিশ্চয়ই তারা, অর্থাৎ বনী ইসরাইলীরা, লানা, আমরা যে আজকে তাদেরকে ধরার জন্য তাদের পিছু ধাওয়া করব, আমরা যে রাগান্বিত হয়েছি এটার কারণ তারা নিজেরাই। লানা লাগাইজুন, আমরা যে আমরা যে তাদের উপরে রাগান্বিত হয়েছি এটা তাদের কারণেই হয়েছে। রাগান্বিত কেন হলো? কারণ বনী ইসরাইলীরা মিশরের ছোট বড় সমস্ত কাজ করতেন, ঘরের কাজ থেকে শুরু করে বাহিরের কাজ, মজুরি বা তাদের পারিশ্রমিক তারা সঠিকভাবে পাক অথবা না পাক, কিন্তু তারা কাজ করতে বাধ্য ছিলেন। এখন ঘরের চাকর নৌকর বা অফিসের একজন দারোয়ান পিয়ন বা মাঠে ঘাটে যারা কাজ করে সবাই একযুগে চলে যাচ্ছে, কলকারখানা ছেড়ে চলে যাচ্ছে, তাহলে মিশরীদের কষ্ট হবে না? খাবার দাবার বন্ধ হয়ে যাবে, মিল কারখানা বন্ধ হয়ে যাবে, ফসল উৎপাদন করা বন্ধ হয়ে যাবে। সাধারণত আমরা দেখি যে আমাদের দেশে বিভিন্ন নগরীতে, বিশেষ করে ঢাকা নগর, ঢাকা শহর বা অন্যান্য বড় বড় যতগুলো শহর আছে, এই সমস্ত শহরে যদি কাজের লোকজন বাড়িতে না থাকে, কাজের বুয়া বা আপনার কি বলেন, হ্যাঁ, মানুষের মনে হয় যে ঘুমই হারাম হয়ে যাবে। কাজের লোক নাই, কাজ করবে কে? বাজার সদাই করবে কে? রান্না বাড়া করবে কে? ময়লা পরিষ্কার করবে কে? আমার মনে হয় সব কাজের লোকেরা যদি বলে আমরা আর কাজ করব না, তাহলে হাহাকার পড়ে যাবে। এই জিনিসটি হয়েছিল ফেরাউনের সময়। তো ছোটখাটো সমস্ত কাজগুলো করতো বনী ইসরাইলদেরকে দিয়ে, এবং তারা করতে বাধ্য ছিল। নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, যদিও তাদেরকে সঠিক পারিশ্রমিক দেওয়া হতো না। তো এখন তারা যখন চলে যাচ্ছে, তাদের কষ্টের আর সীমা থাকবে না, এই জন্য তারা রেগে খুবই একদম ফেটে পড়লো এবং বলল যে পুরো দেশে যে যেখানে আছে সবাই একসাথে হোক, ওদেরকে ধাওয়া করতে, ওদেরকে ধরতে হবে। এবং এটাও বললো যে তারা আসলে সংখ্যায় খুবই নগণ্য, খুব বড় দল নয়। আসলে তারা কতজন ছিল? মুসা আলাইসাল্লাম যে বনী ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে নিয়ে পলাচ্ছিলেন, সেই বনী ইসরাইলি সংখ্যায় কতজন ছিলেন? তাফসীর কারকরা বলছেন যে তারা সংখ্যায় ছিলেন প্রায় 6 লক্ষ। 6 লক্ষ মানুষ, 6 লক্ষ কি ছোটখাটো দল? বিশাল একটা গ্রুপ, বিশাল একটা দল। বর্তমান সময়ে 6 লক্ষরে আমরা অনেক বড় মনে করি, আর এই ঘটনা আজ থেকে প্রায় 3500 বছর আগে। 6 লক্ষ মানুষ, এটা চারটিখানি কথা না, অনেক বড় একটা বিষয়। এই 6 লক্ষ মানুষকে নিয়ে তিনি ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার নিয়োগ করেছিলেন মুসা আলাইহিস সালাম। তো যাই হোক, এরপরে তারা আরো বলল ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, তারা বলল যে আমরা সকলেই এই ব্যাপারে বড় সংখ্যার মাঝে আছি, বিপদ সংখ্যার মাঝে আছি, আমরা আশঙ্কা করছি আমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে সবাই যদি চলে যায়। এখানে বিপদের কারণ বলতে আরো একটা বিষয় আছে, যে বনী ইসরাইলীরা যেহেতু আপনার মিশরীয়দের ঘরে কাজ করতেন, ঘরের মাল সামান অনেক সময় তারা জানতো কার কোথায় কি সম্পদ আছে। অনেকে আবার তাদের মালিকের সাথে ভালো সম্পর্ক ছিল, তো এই জন্য কারো কাছ থেকে সোনা দানা এগুলো তারা খরচ করেছিলেন, কর্জে হাসানা করেছিলেন, আমার কিছু সম্পদ দরকার, আমাকে একটু দেন। যে যে ব্যাপারে কিছু জিনিস তারা আয়ত্তে নিয়েছিলেন। এখন তারা যখন পলায়ন করছেন, এগুলো সহকারেই পলায়ন করছে। একটা হলো তাদের সম্পদ চলে যাচ্ছে, এটার একটা ভয়, আরেকটা হচ্ছে তাদের কাজ করার লোক থাকবে না। এই দুই ভয় একসাথে হয়ে তারা শঙ্কিত ছিল, এরা যদি চলে যায় না জানি আমাদের কত বড় বিপদ হয়ে যাবে। তো এই জন্য তারা বলছে যে আমরা এই ব্যাপারে সবাই শঙ্কিত ছিলাম। সুতরাং আল্লাহ তাআলা তাদের মাঝে এই সংখ্যা তৈরি করে দিলেন, এবং তারা এই জন্য পুরো দেশের সেনাবাহিনীকে একসাথে করে মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করলো। এভাবে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে বের করলাম। তাদেরকে, ফেরাউনকে এবং তার দলবলকে, মিন জান্নাতিন ওয়া উয়ুন, মিন জান্নাত। এই জান্নাত বলতে কি জান্নাত বোঝায়? জান্নাত মানে এখানে জান্নাতুনের বহু বচন হলো জান্নাত,
এখানে দুনিয়ার জান্নাত মনে হলে বাগান বাগিচা, এটাকে দুনিয়াতে জান্নাত হিসেবে ব্যবহার করা হয়। এটা আখিরাতের জান্নাত না, দুনিয়ার জান্নাত। বাগ বাগিচা বা বিভিন্ন ধরনের গার্ডেন অথবা পার্ক যেগুলোকে আমরা বলি, যেগুলো অনেক গুছানো থাকে, সাজানো গোছানো, এমন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করলেন। ওয়া উয়ুন, এবং যেখানে ছিল অনেকগুলো ছোট ছোট ঝর্ণাধারা, ঝর্ণাধারার মাঝ থেকে, জান্নাত সমূহের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে বের করলেন। বের করিয়ে কিছু দাওয়া করালেন কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং তারা শুধু জান্নাত থেকে বের হলো যে তা না, আরো কি কি জিনিস তারা পিছনে রেখে আসলো সেই বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম। কুনুজিন মানে হলো এটা হলো ধন সম্পদ, কানজুন, কুনুজ, ধন সম্পদকে কুনুজ বলা হয়। গচ্ছিত বা আপনার জমা রাখা যে কোনো ধরনের ধন সম্পদকে কানজুন বলা হয়। তারা তাদের বাড়ি ঘর বিভিন্ন জায়গায় সম্পদ রেখেই বের হলো। ওয়া মাকামিন কারীম, আর মাকাম মানে হলো বাসস্থান, যেখানে তারা থাকে বা তাদের বিল্ডিং অট্টালিকা যেগুলোই আছে, এমন বাসস্থান যেগুলো হলো কারীম, মানে হলো খুব মূল্যবান বাসস্থান, প্রিয় বাসস্থান, সম্মানী বাসস্থান, যেই বাসস্থানগুলি নিয়ে তারা প্রাউড করে। আলিশান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি বা আরো সুন্দর সুন্দর বাড়ি ঘর, যেগুলিতে থাকতে শুধু মনই চায়, এমন জায়গার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলগুলোকে বের করে আনলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কাযালিক, এভাবে করেই তারা বের হয়ে আসলো। ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আওরাসনাহা, এই সবগুলোর উত্তরাধিকারী আমি বানালাম কারে? বানি ইসরাঈল। যেই সহায় সম্পদ, বাড়িঘর, বাগান সমূহ, উদ্যান সমূহ, নহর সমূহ, নদী দিয়ে নিজেরা খাল কেটে সুন্দর বাগান বানিয়েছিল, এই সবগুলো যে ফেলে আসলো তারা, এই ফেলে আসা সহায় সম্পদের উত্তরাধিকারী কারে বানালাম? বনি ইসরাঈল। একটা পয়েন্ট এখানে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে যেটা প্রতীয়মান হয় যে বনি ইসরাঈলীরা ফেরাউনের পতনের পরে আর পিছনে তারা ফিরে আসেন নাই। পিছনে মানে কোথায়? মিশরে আর তারা ফিরে আসেন নাই। তারা কিন্তু মিশর থেকে সাগর পাড়ি দিয়ে শামে চলে গেলেন। তারা আর কখনো মিশরে আসেন নাই। এটা কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বললেন যে ফেরাউন এবং তার দলবল তারা যে সহায় সম্পদ ফেলে আসলো, তাদের বাড়িঘর ফেলে আসলো, তাদের বাগান সমূহ, উদ্যান সমূহ ফেলে আসলো, ধন সম্পদ ফেলে আসলো, এগুলোর উত্তরসারী আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বানালেন। এটা কেমনে হলো? সাধারণত আমরা জানি মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলকে নিয়ে সাগর পাড়ি দিলেন, দেওয়ার পরে তারা শামে গেল। শামে যাওয়ার পরে, শাম বলতে বিশাল একটা দেশ, এখন তো শাম আর নাই, হ্যাঁ? এখন ভিন্ন নাম হয়েছে, শামের নাম এখন সিরিয়া, তাই না? সিরিয়া শামের একটা অংশ, পাশাপাশি জর্ডান শামের অংশ, ফিলিস্তিন শামের একটা অংশ, এভাবে করে পাশে আরেকটা দেশ আছে লেবানন, মাশাআল্লাহ, লেবানন, এটা হচ্ছে শামের অংশ। এই শামটা ছিল পবিত্র ভূমি। আল্লাহ তাআলা এই শামকে নিয়ে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে বায়তুল মুকাদ্দাস এমন একটা জায়গায় যা চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন, বরকতময় করেছেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ওই জায়গায় তার জাতিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তারা যখন গেল সেখানে, তাদের বংশ পরম্পরায় বাপ দাদাদের ভিটা ছিল ওই শামে, কিন্তু সেখানে এক জালেম সেই দেশ দখল করেছিল। আল্লাহ তাআলা এবার বললেন মুসাকে, মুসা তোমার কওমকে নিয়ে এর বিরুদ্ধে লড়াই করে এই মাতৃভূমিকে তুমি উদ্ধার করো। তখন মুসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনী ইসরাঈলরা বড় তেড়া জাতি ছিল, ঘাড় তেড়া, এরা মারাত্মক। কি কি তেড়ামি করেছে আমরা অনেক সময় আলোচনা করবো না। তো তারা বলল যে মুসা, না না না, অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, আর যুদ্ধ করতে চাই না, তুমি আর তোমার ভাই আর তোমার আল্লাহ
তোমরা তিনজন মিলে যাও, গিয়ে ওই এই জালিমদের সাথে লড়াই করো। ইন্না হা হুনা কাইদুন, আমরা এখানে বসে আছি, আর পারবো না, আমরা টায়ার্ড হয়ে গেছি। তো মুসা আলাইহিস সালাম তার সেই কাউমকে নিয়ে আর সামনে যেতে পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে একটা জায়গায়, কি প্রান্তর, ওখানেই তাদেরকে নজরবন্দি করে রাখলেন, এবং তারা সেখানে বন্দী অবস্থায় 40 বছর ছিল। এরই মাঝে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন এবং তার ভাই হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রায় 40 বছর মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে তার জাতিকে মুক্ত করার 40 বছর পরেও মিশরে আর কেউ পদার্পণ করে নাই। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে আমি বনী ইসরাইলকে মিশরীয়দের রেখে যাওয়া সহায় সম্পদ দান করলাম, মালিকানা দিলাম, তো কথা হলো এই যে আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই যে ইমিডিয়েটলি ফেরাউনের পতনের পরপরই বনী ইসরাইলরা এই জায়গায় এসেছে এবং তাদেরকে আমি এই সহায় সম্পদ দান করেছি, এটা বলেন নাই। হতে পারে এটা আরো কয়েক বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে, অথবা 100 বছর পরেও বনী ইসরাইলরা সেখানে গিয়েছিলেন, গিয়ে সেখানকার নাজ ও নিয়ামত তারা ভোগ করেছিল। এটা একটা তাফসীর। অথবা আরো একটা তাফসীর হলো এই, যেটা বিশুদ্ধ তাফসীর, যেটা তাফসীরকারকরা যেটা বর্ণনা করেছেন, যে সেটা হলো এই, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, তার মানে শামকে বরকতের জায়গা বলেছেন। তো এক সময়ে এই বনী ইসরাইলরা শামের সেই বরকত লাভে ধন্য হয়েছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন? মাকানান কারীম, প্রাসাদ দান করেছেন, অয়ন দান করেছেন, ঝর্ণাধারা দান করেছেন, বিভিন্ন গার্ডেন বা জান্নাত দান করেছেন, নাজ ও নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে দিয়েছেন শামে। যেই নিয়ামতগুলো কারা পেয়েছিল? ফেরাউন এবং তার বংশধররা পেয়েছিল, ধন সম্পদ পেয়েছিল। ঠিক এভাবে করে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নাজ ও নিয়ামত পরবর্তী সময় দান করেছে। কথাটা ক্লিয়ার? এই জন্য আয়াতের মাঝে কোনো তারুজ নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআতবাউহুম মুশরিকিন। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারেই তিনি দেশ ছেড়ে গেলেন, এই খবর পেতে পেতে সকাল হয়ে গেল, প্রায় আর্লি মর্নিং হয়ে গেছে। তো আর্লি মর্নিং হয়ে যাওয়ার পরে ফেরাউন চতুর্দিকে যে খবর পাঠিয়েছিল যে যে যেখানে তোমরা আছো সবাই চলে আসো রাজধানীতে, এখান থেকে আমরা মুসা এবং তার জাতিগোষ্ঠীকে ধরার জন্য মার্চ করব, একসাথে সবাই যাব। তারা একসাথে হলো, অতঃপর ফাতবাউহুম, মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করলো, অনুসরণ করলো মুশরিকিন। কোন সময়? সূর্য উদয়ের পরে, ইশরাকের সময়। মাশরিক হলো পূর্ব দিগন্ত, পূর্ব দিগন্তে কি বলে? মাশরিক। আর পশ্চিমদের কি বলে? মাগরিব। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। তো মাশরিকিন মানে পূর্ব দিকে যখন আলোকিত হয়ে গেল, সূর্য উদয় হলো, তখন তারা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধরার জন্য মুসার পিছু অনুসরণ করলো। এখানে একটা শব্দ হলো মুশরিকিন। মুশরিক ছোট কাপ দিয়ে যদি হয় তাহলে হচ্ছে আল্লাহর সাথে যারা শরিক করে তাদেরকে মুশরিক বলা হয়, বা শরিক যেটা শরিকুন কাপ দিয়ে মানে অংশীদার। আর এটা হলো বড় কাপ দিয়ে মুশরিক। মাশরিক বড় কাপ দিয়ে হচ্ছে পূর্ব দিগন্ত, মনে রাখবেন। একটা কাফ আর একটা হলো কফ, মাত্র একই ধরনের হরফ, দুই উচ্চারণ, অর্থটাই ভিন্ন হয়ে যায়। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। فلما অতঃপর تراءى الجمعان, যখন তাদের দুই গ্রুপে, দুই দলের একে অন্যকে দেখছিল, মানে ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করলো, ধাওয়া করতে করতে এক পর্যায়ে পেয়ে গেল। আর মুসা আলাইহিস সালামের সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না। সামনে যখন তিনি অগ্রসর হলেন, গিয়ে কি পেলেন? ভূমধ্য সাগর, কোনো খাল না, বিলও না, ভূমধ্য সাগর। এখন আর যাবেন কেমনে? তো তিনি ভূমধ্য সাগরের পাড়েই দাঁড়িয়ে আছেন, সাথে কতজন মানুষ?
6 লক্ষ, মনে রাখবেন। তাফসীর কারকরা বলছেন 6 লক্ষ, কম বেশ হতে পারে, আল্লাহু আলাম। 6 লক্ষ মানুষের এক জামাত সাথে মুসা আলাইহিস সালাম, সামনে হচ্ছে ভূমধ্য উত্তাল সাগর, আর পিছনে ফেরাউন তার বাহিনী। এখন দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে দেখছে, ফারাল জামআন, একে অন্যকে দেখছে। ক্বালা আসহাবু মুসা, এই অবস্থায় মুসা আলাইহিস সালামের সাথী, তাদের কি মনের অবস্থা ছিল! আল্লাহু আকবার। সামনে পালানোর আর জায়গা নাই, পিছনে শত্রু বাহিনী। ধরুন আপনার আমার সামনে যদি এ ধরনের সিচুয়েশন আসে, কেমন লাগবে? কি মারাত্মক বিপদের কথা না? ভয়াবহ বিপদ, এখন তো আর রক্ষা নাই। তো এই জন্য মুসা আলাইহিস সালামের সাথী যারা, আসহাবু মুসা, আসহাব অর্থ হলো সাথী। আসহাব সাধারণত আমরা জানি যে, আমরা সাহাবী জানি না? সাহাবী, সাহাবী কারে বলে? সাহাবী বলতে পরিভাষা, সাহাবীর যেটা আছে সেটা বলতে আমরা যা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। তো মুসা আলাইহিস সালাম আর সঙ্গী সাথীদেরকে সাহাবী বলা হয়। আল্লাহ তাআলা সাহাবী বলেছেন, আসহাব, আসহাব মানে সঙ্গী সাথী। তো মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তাকে প্রশ্ন বললেন যে, ইন্না লামুদরাকুন, আমরা এবার ধরা খেয়ে গেছি, আমরা এবার পাকড়াও হয়ে গেছি, আর বাঁচার কোনো পথ নাই। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম কি করলেন, কি বললেন, তার কি রিঅ্যাকশন ছিল? ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাম বললেন, না, কখনো কখনো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। ইন্না মাইয়া, নিশ্চয়ই আমার সাথে আছেন, রব্বি, আমার রব, নিশ্চয়ই আমার রব সাথে আছেন, সায়াহদিন, তিনি অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। ইন্না দিয়ে বলেছেন নিশ্চয়ই, কোনো সন্দেহ কারণ নাই, সংশয় নাই, শুবা নাই, কিঞ্চিত পরিমাণ কোন সংশয় থাকার কথা না। তারা যতই কাছে আসুক আমাদেরকে ধরতে পারবে না। কি পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান থাকলে পরে এমন কথা বিপদের মাঝে বলতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন, মক্কা থেকে বের হয়ে 3 দিন 3 রাকাত এক জায়গায় অবস্থান করেছিলেন। সেই জায়গাটার নাম কি? আপনারা অনেকেই দেখেছেন, বিশাল উঁচু পাহাড়, পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে। ওই গুহার নামটা কি? জি, না না, হেরা গুহা না, গারে সোয়ার যেটাকে বলা হয়। গারে হেরা হচ্ছে, বা গারে হেরার যেখানে কোরআন নাজিল হয়েছিল। কিন্তু গারে সোয়ার যেটা ছিল মক্কা নগরী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, একটা সুউঁচু পাহাড়ের উপরে। হ্যাঁ, না, জাবালে নূর হচ্ছে আপনার যেটা গারে হেরা, যেটা বলি যেখানে কোরআন নাজিল হয়েছিল, এটা হলো গারে সোয়ার যেটাকে বলা হয়। তো সেই সোয়ারে যখন গেলেন, আল্লাহ রাসূল 3 দিন 3 রাত এখানে অবস্থান করেছিলেন। তো শত্রু বাহিনী ঠিকই ফেরাউনের সৈন্যবাহিনীর মতো রাসূল সাল্লামের পিছু ধাওয়া করেছিল। ধাওয়া করতে করতে এক পর্যায়ে সেই উঁচু পাহাড়ে, বিশাল উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে এখনো, দেখবেন গেলে, সেখানে উঠে গর্তে একেবারেই উপরে চলে গেছে। তারা নিচের দিকে তাকাচ্ছে না, উপরে উঠে আশেপাশে দৃষ্টি ফেলছে যে কোথাও দেখা যায় কিনা। কিন্তু পায়ের নিচের দিকে তাকালেই আল্লাহ রাসূলকে দেখতে পেত। গুহার উপরে কোনো ছাউনি ছিল না, দেখা যাচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শঙ্কিত হয়েছিলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে উপায় নাই, এখন তো ধরে ফেলবে। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো বাঁচার পথ নাই, এই যে ও যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে, আমাদের ধরে ফেলবে। তখন আল্লাহ রাসূল আবু বকরকে অভয় দিয়ে বলেছিলেন, লা তাহজান, মনে রাখবেন শব্দটা, লা তাহজান, ও আবু বকর, তুমি টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছে। তারা যতই আমার কাছে আসুক, আল্লাহ সাথে থাকলে
কোনো শঙ্কা করার, আশঙ্কা করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। বিপদের মুহূর্তে আপনি আল্লাহর উপর কিভাবে ভরসা করবেন, কিভাবে আল্লাহকে ডিপেন্ড করবেন, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা দরকার। বিশেষ করে মুমিনদেরকে নানান বিপদ আসে, মুসিবত আসে, মনে হবে যে এখনই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন পথ দিয়ে যে আপনাকে বের করে নিবে এটা আপনি ঠিক পাবেন। এমন মনে হবে যে রাস্তাগুলো সবই অন্ধকার, আপনি যাবেন কোন দিকে? কিন্তু আপনার হিম্মত, আপনার অদম্য বাসনা দিয়ে থাকে, কামনা থাকে যে আপনি সৎ পথে চলবেনই, আল্লাহর উপর ভরসা দিয়ে থাকে, তাহলে অসংখ্য অন্ধকার অলিতে গলিতে আপনি পথ পেয়ে যাবেন, আপনি সঠিক পথ পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে এক বিশাল প্রাসাদের কামরার মাঝে বন্দী করে রাখা হয়েছিল। জুলেখা তার মনের চাহিদাকে চরিতার্থ করার জন্য, তার কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে না? এরপরে যেই কক্ষে তাকে আটকে রেখেছিল, এর পরবর্তী কক্ষগুলো বড় বড় প্রাসাদের দরজাগুলো লক ছিল, একেবারে ওয়েল লকড, তালাবদ্ধ ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে দৌড় দিলেন। তিনি জানতেন দরজাগুলো বন্ধ আছে, দরজা কি আছে? লক করা আছে, বন্ধ আছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি কোনো গুনাহে লিপ্ত হতে চাই না, আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহকে আমি ভয় করি আমি তার জন্য এখান থেকে পলায়ন করব। আমার কাজ হলো দৌড় দেয়া, বাকিটা আল্লাহ দেখবে। আমার কাজ কি? আমার কাজ হলো এখান থেকে দৌড় দেওয়া নিয়ত করা, বাকিটা আল্লাহ করবেন। ইউসুফ আলাইহিস সালাম, যুবক ইউসুফ, তার চরিত্রকে বাঁচানোর জন্য, তার যৌবনকে বাঁচানোর জন্য তিনি দৌড় দিয়েছেন, শুধু দৌড় দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। তো বিপদ মুসিবতে আপনি যখন পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, হিম্মত করে আপনি আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কাজ করবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। দেখবেন আল্লাহ সাহায্য অটোমেটিক্যালি আপনার জন্য চলে আসবে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে নদীর পাড়ে গেলেন, সাগরের পাড়ে, আর বললেন যে তোমরা ভয় পেও না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওয়াহি করলাম। ওয়াহি মানে কি? তাকে আদেশ করলাম, আমি দুরিব, দরাবা ইয়াদরিবু মানে হলো কি করা? মারা, প্রহার করা বা ইশারা করা, কিছু একটা করা। উদ্রিব আমরের সিগা, যে মুসা তুমি লাঠি দিয়ে আঘাত করো, বিআসাকা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আনিদরিব, আঘাত করো। কোথায়? হ্যাঁ, বাহার। বাহার মানে কি? সাগর। সাগর, সাগরে তুমি তোমার লাঠি, হাতের লাঠি দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। হাতের লাঠিটা ছিল একটা মুজিজা, মনে আছে তো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহু মুজিজা দিয়েছেন, তার মাঝে একটা হচ্ছে লাঠি। এই লাঠি দিয়ে কিন্তু জাদুঘরদের জাদু প্রতিহত করেছিলেন। এই লাঠি দিয়ে পাথরেও আঘাত করেছিলেন। তারপরে পাথর থেকে 12টা ঝর্ণা, ঝর্ণা দ্বারা পানির নহর জারি হয়েছিল এই লাঠির আঘাতে। আবার আল্লাহ তাআলা বলছেন তুমি সাগরে এই লাঠি দিয়ে আঘাত করো। তো মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুদিল আযীম। ফানফালাকা, আঘাত করার সাথে সাথেই সাগর বিদীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে বিদীর্ণ হলো? আল্লাহ তাআলা একটা উপমা দিচ্ছেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুদিল আযীম, যে এমন ভাবে বিদীর্ণ হলো, পানিগুলো পৃথক হলো, পৃথক হয়ে রাস্তা তৈরি হলো। পৃথক হওয়ার যে অংশ, যে ধরেন এখানে একটা নদী বা জলাশয়, আঘাত করার পরে এই মাঝ বরাবর একটা পথ তৈরি হলো। পথ হলে আশেপাশের পানিগুলো অবশ্যই থেকে যাবে, তাই না? তার পাশে আরেকটা হলো, এর পাশে আরেকটা, মাঝের যে অবশিষ্ট পানি ছিল, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন কাত্তুদিল আযীম, এটা বড় সুউচ্চ পাহাড়ের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাগরের মাঝে পথ হয়ে গেছে, আর পথ তো একেবারে, পথে কি পানি ছিল? শুকনা, একেবারে ড্রাই।
নর্মাল যে পথে আমরা চলাফেরা করি এরকম পথ হয়ে গেছে, আর পানিগুলো সরে গিয়ে পাহাড়ের মতো হয়ে গেছে। এবং কয়টা পাহাড় হয়ে রাস্তা হয়েছিল, এটার বর্ণনা বিভিন্ন তাফসীরকাররা বলেছেন যে 12টা রাস্তা হয়েছিল। কয়টা হয়েছিল? 12টা। এবং 12 রাস্তা দিয়ে তার কওমের 12 নেতারা এবং তাদের অনুসারীরা পার হয়েছিল। সূরা ত্বাহাতে, সম্ভবত ত্বাহাতে আমরা এটা তাফসীর শুনেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পানির ভিতর দিয়ে, এক এক কওম এক এক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো তারা যাওয়ার সময় অন্য পাশ দিয়ে, পানির অন্য পাশের রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে তারা দেখতো একেবারে স্বচ্ছ কাচের মতো, স্বচ্ছ কাচের মতো পানিগুলো দাঁড়িয়েছিল। তারা সমানে যাচ্ছে, পাশাপাশি তাদের খোঁজ খবর নিচ্ছে, তোমরাও পার হচ্ছ? হ্যাঁ, পার হচ্ছি। তোমার বাকি সাথীরা কোথায়? তো ওরা বলতো আমাদের গ্রুপেররা তো সবাই এদিকে যাচ্ছে, অন্য গ্রুপেররা ওইদিকে যাচ্ছে। এভাবে স্বচ্ছ কাচের মতো তারা একজন আরেকজন দেখছিল। এই অবস্থায় রেখেই তারা সাগর পাড়ি দিল। সুবহানাল্লাহ, এটা কুদরত। আল্লাহ তাআলা কি পারেন? আল্লাহ তাআলা আদেশ, সাগর মানতে বাধ্য। সাগর পানি আল্লাহ তাআলার আদেশ মেনেই তার পানিগুলোকে একসাথে করে পাহাড় বানিয়ে রাখলো, আর মধ্য দিয়ে রাস্তা তৈরি করলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজলাফনা সাম্মাল আখারিন। তো ফেরাউন যখন দেখলো যে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল সাগরে নেমে গেছে, তো তারা চিন্তা করলো আমরাও নামি, কারণ রাস্তা তো আছে পরিষ্কার, নেমে যাই। আল্লাহ তাআলা বলছেন আমি পৌঁছে দিলাম, ফাজলাফনাহুম, আমি ওদেরকেও পৌঁছে দিলাম, আখারিন, যারা মুসা এবং তার কওমকে পিছু করছিল, ধাওয়া করছিল পিছু, তাদেরকেও আমি এখানে পৌঁছে দিলাম। কোথায়? এখানে বলতে সাগরের তৈরি করা রাস্তাতে। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানজাইনা মূসা, আমি মূসা এবং তার সঙ্গী সাথীদেরকে নাজাত দিলাম, অর্থাৎ মুক্ত করলাম সাগর থেকে, আমি তাদেরকে উদ্ধার করলাম। সুম্মা আগরাকনাল আখারিন। মূসা এবং তার সঙ্গীরা যখন উপরে উঠে গেলেন, বাকি থাকলো কারা সাগরে? ফেরাউন এবং তার দলবল। আল্লাহ তাআলা বলছেন আগরাকনা, আমি ডুবিয়ে মারলাম তাদের সকল। মূসা যখন উঠে গেলেন, বাকি যারা ছিল সবাই, আল্লাহ তাআলা অর্ডার করলেন পানি তুমি তোমার স্বাভাবিক হয়ে যাও। পানি একেবারে লেভেল হয়ে গেছে। কারণ সাগর কি 10 হাত 20 হাতের সাগর? সুবহানাল্লাহ, কত সুগভীর, একেবারে পানি লেভেল হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে সেখানেই নিমজ্জিত করেন। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এর মাঝে নিদর্শন আছে। আয়া মানে কি? নিদর্শন। যারা জ্ঞানী, যারা চিন্তাশীল মানুষ, যারা গবেষণা করে, তাদের জন্য এর মাঝে, এই ঘটনার মাঝে নিদর্শন আছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, এরপরে অধিকাংশ মানুষ ঈমান আনে না। ঘটনা শুনে কেমনে কি হয়েছে না হয়েছে, আল্লাহ তাআলা সবসময় সত্যের পক্ষে ছিলেন, এটা শোনার পরেও তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, এবং নিশ্চয়ই তোমার রব, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি দয়ালু, দয়াময়। সম্মানিত হাজির, এই পর্যন্ত ছিল মূসা আলাইহিস সালামের ঘটনা। তিনি বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের কবজা থেকে, ফেরাউনের পরাধীনতা থেকে মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাইলকে মুক্ত করেছিলেন, আজাদ করেছিলেন। তো এরপরে বর্ণনা আসবে